হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে পৌষ পার্বণ, মকর সংক্রান্তি। তো আজকে আমি একটা ব্লগ করতে চলেছি। এখন সন্ধে হয়ে গেছে, মানে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখন বাজে হচ্ছে 5:30। তো এখন থেকে আমি পুজোর জোগাড়গুলো সব শুরু করে নিচ্ছি, কারণ আমাদের বাউনি বাঁধতে হবে। তো পিছনে লাইটটা পড়েছে বলে কি বাজে লাগছে, দেখো পুরো অন্ধকার অন্ধকার লাগছে। তো আমি এখন ফল কাটতে বসে গেছি, তখন আমি ফল কেটে নিয়েছি পুজোর জন্য, আর এদিকে আলপনাও দিয়ে নিয়েছি। আরে দেখো, এবার আমাদের পুরো বাউনি বাঁধা রেডি করা কিনে নিয়ে এসেছি। এবারে ঘরে বাঁধিনি, কারণ ঘরে বাঁধলে সর্ষে ফুল, মূলো ফুল সব আরও কী কিনে আনতে হবে। আর মাঝখানে দেখি একটা খোলা পড়ে রয়েছে, মানে ফুলগুলো সব রয়েছে কিন্তু কোনোভাবে খুলে গেছে। তো ভাবলাম চলো বেঁধে তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, প্রথমে মূলো ফুল, সর্ষে ফুল ওর মধ্যে আটকে দিচ্ছি। তারপরে দেবো হচ্ছে একটা গাঁদা ফুল, আর তারপর আম পাতা ঢুকিয়ে ভালো করে এটা দেবো। এই দেখো, আমার বাউনি বাঁধা রেডি। আর এর মধ্যে একটু সিঁদুর আর একটু চাল গুঁড়ি লাগিয়ে দিতে হবে। সবগুলোর মধ্যে একটু করে সিঁদুর আর একটু করে চাল গুঁড়ি দিতে হবে। এরকম আমি এখানে বাটি করে চাল গুঁড়ি নিয়ে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলোতে লাগিয়ে দিই। আর এখানে দেখো আমার সব পুজো জোগাড় হয়ে গেছে, এবারে পুজোটা করে নেব। তো প্রথম বাউনিটা দিচ্ছে হচ্ছে লক্ষ্মী ঠাকুরকে। আর এখানে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি পুজো করে নিয়েছি। এবার এক এক করে গিয়ে সব জায়গায় বাউনিগুলো দিয়ে দেবো। আমি এখন নিয়ে যাচ্ছি সব জায়গায় দেবো বলে। আলমারির মাথায়, তারপরে চাল যেখানে থাকে সেখানে, ঘরের চালে, সব জায়গায় দিতে হয়। তো দেখো আমি আলমারির মাথায় দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে এটা আমি বাঁ হাতে দিচ্ছি, কিন্তু আমি সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করেছি বলে ওটা মনে হচ্ছে আমি ডান হাতেই দিয়েছি। আর এখানে দেখো পিঠে করার জন্যে চাল গুঁড়ির ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো মার নারকেল কোড়াও হয়ে গেছে। আর এখানে তরকারি রয়েছে ঝাল পিঠে বানাবে বলে। আর এবার আমি আজকে পিঠে বানিয়ে নিচ্ছি। এবার এই পিঠেটা আমি বানাচ্ছি, মা অন্য পিঠেগুলো বানাচ্ছে, আমি ঠাকুরের জন্য এটা বানাচ্ছি। আর এবারেই ফার্স্ট টাইম আমি বানালাম, আর বানিয়েছি, শিখেও গেছে। আর কিছু ধরে উঠে গেল, দেখো এতগুলো আগে বানানো হয়ে গেছে। একটা একটু ধরে গেছিলো, কিন্তু তারপর থেকে বাকিগুলো সব ঠিকঠাক করে উঠে যাচ্ছে। আমি একটা এখানে বসিয়ে দিচ্ছি। আর এখানে চাপা দিয়ে দিচ্ছি। আর তারপরে দেখো এখানে আমি ঠাকুরের থালায় গুড় দিয়ে দিলাম প্রথমে। গুড় আর পিঠে দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে চলে আসবো। এবার পিঠেটা তুলে দিচ্ছি। চলো এবার ঠাকুরকে দিয়ে দিই। দিয়ে এখানে চব্বি চাপা দিয়ে দিয়েছি, দেখো। আর এখানে আমার এতগুলো পিঠে হয়েও গেছে। আর এবার গোপালদেরকেও একটু দিয়ে দিই, কারণ অনেকটা রাত হয়েছে, ওরা এবার শুয়েও পড়বে, তাই জন্য ওদেরকেও দিয়ে দিচ্ছি। এ দেখো গোপালদেরকেও দিয়ে দিয়েছি। আর ঠান্ডায় ওরা সোয়েটার টুপি পরে বসে রয়েছে। আর এখানে মা ঝাল পিঠে বানানো শুরু করে দিয়েছে। এর মধ্যে তরকারিটা দিয়ে দিচ্ছে, দিয়ে এবার মুড়ছে। এই মোড়াটা আমি মুড়তে পারি না, তাই জন্য আমি এই পিঠেটাই হাতও দিইনি, কারণ আমি মুড়তে গেলে এটা খারাপ হয়ে যায়, তাই জন্য আমি আর করিনি এটা। আমি ওই দিকের ওটাই করছিলাম। আর এবারে এটা হচ্ছে নারকেল দিয়ে করবে। এখানে দেখো নারকেলের পুর করা রয়েছে, ওটা দিয়ে দিচ্ছে।
আর দেখো এখানে মায়ের এটা রেডি হয়ে গেল, আর দেখতে কি সুন্দর লাগছে দেখো। আর আমার এখানে পিঠেগুলোও হয়ে গেছে তৈরি, আর এখানে একটা দিয়ে রেখে দিতে হয়। এটা এখন 3 দিন আমাকে পিঠে বানাতে হবে, এর মধ্যে একটা দুটো হলেও। আর এখানে দুধটা ফুটে উঠেছে, এখন এগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে ছেড়ে দিচ্ছি এগুলো। আর তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সবগুলো দুধের মধ্যে ডুবে যায়। আর দেখো এটা এখন রেডি হয়ে গেছে। আর তারপরে দেখো আমি এখানে পিঠে খেতে বসে গেছি। তো ফার্স্টে দুধ পুলিটা ট্রাই করি, খেতে কোনো দুধ পুলিটা খুব ভালো হয়েছে। তো পিঠে খেতে খেতে আজকের ব্লগটা এতটাই রাখছি। তো আমার যদি ব্লগটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এতটাই, বাই।